আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যেটা করে দেখাবো সেটা হলো কিভাবে কলিজা ভুনা করতে হয়। প্রথমে আমি পাতিলে দিয়ে দিয়েছি তেল, তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে এগুলোকে আমি ভাজবো, তেলে এপাশ ওপাশ করে নেড়ে ছেড়ে দিব। এটার সাথে আমি কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি। এবার বাদামি কালার হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে দিব। পেঁয়াজ কুচি যখন বাদামি কালার হবে তখন কিন্তু অন্যান্য উপকরণগুলো মিক্স করব। এবারে রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার আলতোভাবে নেড়ে ছেড়ে দিব। আদার পেস্ট দিলাম। সবগুলো উপকরণ একসাথে মেখে ঝুঁকে তেলে ভাজতে হবে। এবারে দিয়ে দিয়েছি লবণ, দিয়েছি জিরার পেস্ট দিয়ে দিয়েছি। এবার টমেটো কুচি দিয়েছি। দারচিনি ও এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এবার আমি আলতোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে সবগুলো উপকরণ একসাথে তেলের উপরে ভাজবো। আমি এটাতে আবার লবণ দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। এবার মেখে ঝুঁকে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে ফেলছি। এবার একটু এই পাশ ওপাশ করে আলতোভাবে মেখে কলিজাগুলো সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিব। এই পাশ ওপাশ করে নেড়ে ছেড়ে মেখে চুকে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিয়েছি উপরে। 10 মিনিট জাল হওয়ার পরে আমি ঢাকনাটাকে তুলে আবার আলতোভাবে এই পাশ ওপাশ করে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। আবারও ভালো করে এই পাশ ওপাশ উল্টায় পাল্টায় ঢাকনা দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ নিচে থেকে একটু লেগে যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য। এবার ঢাকনা দিয়ে দিয়েছি আবার। আমি কিন্তু লাকড়ির চুলায় রান্নাটা করতেছি, সবাই দেখতে পাচ্ছেন। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে পরিবেশন করে ফেলবো। রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আমি জিরাকে পাটায় পিষে তারপরে গুঁড়ি করে দিয়ে দিয়েছি। আবার ঢাকনা করে রাখলাম, ঢাকনা দিয়ে রাখলাম। এবার পরিবেশন করার পালা। পরিবেশন করে ফেলছি। দেখুন, খুব কম সময়ের ভিতরে আমি ভিডিওটি বানিয়েছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।